আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। অনেকেই আছেন পুডিং অনেক পছন্দ করেন, কিন্তু পুডিংটি ঠিক মতন বাসায় বানাতে পারেন না। তো আজকে আমি A to Z আপনাদেরকে এই ক্যারামেল পুডিংটি তৈরি করে দেখাবো। খুব সহজ এবং ঘরোয়াভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি। তো আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিনিটা গলিয়ে নিচ্ছি। আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি খুব ভালো করে এটা একটা কালার না আসা পর্যন্ত এটা অনবরত আমি নেড়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে ক্যারামেলের ওপর একটু পানিও দিতে পারেন, বাট আমি দেইনি। তো এই তো আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি। তো এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব। তো এই তো আমি একটা টিফিনের বাটি নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব, খুব ভালো করে এটা সেট হওয়ার জন্য। তো অপর দিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি এখন পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিব। তো আজকে আমি 2টি ডিম দিয়ে পুডিং তৈরি করব। আপনারা চাইলে 3টি বা 4টি দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি 2টি ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা ডিম। আর এখানে দিয়ে দিলাম আমি চিনি 1/4 কাপের মতন, মেজারমেন্ট কাপ মেপে। এটা আপনাদের ইচ্ছা মতন মিষ্টি একটু বেশি খেলে দিবেন, আবার যদি একটু কম খান তাহলে এখানে একটু কম দিলেই হবে, অ্যাডজাস্ট করে নেবেন। তো একটা বিটার দিয়ে খুব ভালো করে এটা বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে। তো এই তো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, 1 কাপ পরিমাণ একটি মেজারমেন্ট কাপ। এখানে আমি 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সম্পূর্ণ পুডিংটি গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন, বাট আজকে আমি গুঁড়ো দুধ দিয়েই করছি। এটা দিয়েও কিন্তু পুডিং অনেক মজাদার হয়। তো এই তো আমি খুব ভালো করে পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণের ওপর ঢেলে দিলাম। এখন এতে আমি 1 চামচের মতন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এতে করে কি হয়, আপনার যেই কাঁচা ডিমটা সেটার যে কাঁচা গন্ধটা আসে না। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমার মিশ্রণটি কিন্তু একদমই রেডি। এখন এই যে বাটিটার মধ্যে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটি, লিকুইড মিশ্রণটা দিয়ে দিলাম আমি ক্যারামেলের ওপর। বা একটা ছাঁকনি নিয়েছিলাম আমি, যাতে খুব ভালো করে কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এটা অবশ্যই ফলো করতে হবে। তো এই তো এটা কিন্তু আমার একদম রেডি। তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সামান্য আমি 2 কাপের মতন পানি দিয়েছি। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর ওপরে দিয়ে দিলাম আমি একটু টিস্যু। তারপরে এই তো আমি সেই মিশ্রণটা দিয়ে দিলাম, বাটিটা বসিয়ে দিলাম আমি। ওপর একটা ঢাকনা দিয়ে এটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। আর ফ্রাই প্যানের ওপর যে ঢাকনার ছিদ্রটা থাকে সেটা কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। এটা আমি ঘড়ি ধরে 30 মিনিট বেক করে নিচ্ছি। তো এই তো আমি কিন্তু এটা বের করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। তো এই তো এটা কিন্তু গরম অবস্থায় ঢালতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে এটা ঢালতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে এটা মোল্ড করে নিলাম। তো এই দেখেন কি ইজিলি এটা বের হয়ে গেল। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পুডিংটা। আমি উপর দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি একটু স্ট্রবেরি দিয়ে। তো এই তো আমার পুডিংটি কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ছুরি দিয়ে কাটছি, এটা কতটা সফট হয়েছে।
আর অনেক পারফেক্ট হয়েছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এভাবে কিন্তু পুডিংটি আপনিও বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। সামনে আসছে রোজা, এই রোজার মধ্যে কিন্তু ইফতারে এই আইটেমটি রাখতে পারেন। তো ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। তো A to Z কিন্তু এটা ফলো করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটি পুডিং আপনিও বানাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমি ভিডিওর সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সব সময়, অবশ্যই সেখানে যেয়ে দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।